সারদা কাণ্ড ইস্যুতে আপাতত গ্রেফতার নয়, কলকাতার পুলিশ কমিশনার রাজীবকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আজকে এমন নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই মামলার তদন্তে সিবিআইকে সহায়তা দিতে রাজীবের প্রতি নির্দেশও দিয়েছেন আদালত। 20 ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। দুদিন আগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই কর্মকর্তাদের অভিযান নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র। সোমবার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ জানান, রাজীবকে গ্রেপ্তার নয়, বরং শিলংয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী। মরাল ভিক্টরি বাংলার মানুষের, মরাল ভিক্টরি দেশের মানুষের। বাংলা সবসময় দেশের জন্য কাজ করে। আমরা আগেই বলেছিলাম চিট ফান্ড আমাদের সময় হয়নি, ইট ইজ নট ইন আওয়ার টাইম, সিপিএম কা টাইম মে হুয়া থা। এদিকে মমতা ও কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানে কলকাতার ধর্মতলা যেন এখন একখণ্ড সরকার বিরোধী মঞ্চ। 3 দিন ধরেই গণতন্ত্র সংবিধান রক্ষার দাবিতে এখানে কর্মসূচি পালন করছেন মমতা, যাতে একাত্মতা জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ অখিলেশের সমাজবাদী পার্টি, কেজরিওয়ালের আম আদমি সহ আঞ্চলিক কয়েকটি দল। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে যা শুরু করেছে তা নিরেট আইন ও সংবিধানের লঙ্ঘন, এমনকি এটা গণতন্ত্রেরও পরিপন্থী। সংবিধানকে খিলাফ হ্যায়। সিবিআই ইস্যুতে মমতার এই সরকার বিরোধী আন্দোলনের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। The fundamental question today is মাত্র 5 বছর আগে রাহুল মমতার চিট ফান্ডের ঘটনার তদন্ত দাবি করেছেন। এখন সেই রাহুলই তার পক্ষে মাঠে নেমেছেন। এটা কেমন রাজনীতি? দুর্নীতিবাজরা অন্য আরেক দুর্নীতিবাজকে রক্ষায় জোট বেঁধেছে। today it is also emerging as a coalition of the corrupt. সিবিআইয়ের দাবি, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সরাসরি তত্ত্বাবধানে চিটফান্ড কেলেঙ্কারি মামলা তদন্ত করে পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু তিনি আটককৃত ল্যাপটপ, মোবাইল থেকে যথাযথ তথ্য উদ্ধার করতে ব্যর্থ হন। শাকিল মাহমুদ, চ্যানেল 24।